আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি বা পোলট্রির মুরগি দিয়ে রোস্টের রেসিপি। প্রথমে ম্যারিনেট করা রোস্টের পিসগুলো সুন্দর করে ভেজে নেব। রোস্টের পিসগুলো আমি 1 ঘন্টা আগে আদা বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1 রাত বা আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমরা কুচি করে রাখা পেঁয়াজ, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে আদা বাটা, টমেটো, মরিচের গুঁড়া, লবণ ও রোস্ট মশলা দিয়ে দেব। আমি আলু পছন্দ করি, তাই একটি আলু দিয়ে দেব। আলুটিতে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে আমি বারে বারে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, ভালো লাগে আমার কাছে খুব। এই পর্যায়ে আমরা সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের মশলার উপরে তেল ছেড়ে দেয়। যখন দেখবেন যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা এর মধ্যে চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে আমরা চিকেনটাতে হাফ কাপ টক দই দিয়ে দিব। আপনি চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন এই টক দইটি। আমি ঘরে লিকুইড দুধ ছিল, তার মধ্যে 1 টুকরো লেবু দিয়ে টক দইটি তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে আমরা চিকেনটাকে ঢেকে দেব। চিকেনটা ঢাকনা অবস্থা থাকাকালীন আমরা 2-1 বার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে সম্পূর্ণ চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, যেন সম্পূর্ণ মশলা এবং চিকেনের কোয়ান্টিটিটা সুন্দরভাবে মিশে যায়। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ দুধ, 10-12টা কিশমিশ ও 4টে গোটা কাঁচামরিচ দিয়ে আমরা ঢেকে দেব। শেষ পর্যায়ে আমরা রোস্টের সামান্য জিরা গুঁড়ি দিয়ে তরকারিটাকে পুনরায় ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই পর্যায়ে আমরা উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে একটি বাটিতে পরিবেশন করে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের ব্রয়লার মুরগির বা পোলট্রি মুরগির রোস্ট। আজকের মতো এখানেই শেষ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।